এক লোক কম পড়ালেখাওয়ালা একটি মেয়েকে বিয়ে করতে চায় যাতে সে তার কন্ট্রোলে থাকে, কিন্তু তার বিয়ে এমন এক মেয়ের সাথে হয়ে যায় যে ন্যাশনাল লেভেলের কুস্তি চ্যাম্পিয়ন। মুভিটির নাম হলো গাট্টা কুস্তি, যেটি একটি তামিল সিনেমা এবং সিনেমাটি মুক্তি পাওয়ার সাথে সাথেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। কাহিনী শুরু হয় কেরালাতে, যেখানে আমরা কীর্তি নামের এক মেয়েকে দেখতে পাই। সে এক কুস্তি খেলায় অংশগ্রহণ করেছে। ওর আঙ্কেল রত্নাম আর ছোট বোন বাইরে থেকে এই খেলা দেখছে। কীর্তি এই ম্যাচ জিতে যখন বাড়িতে আসে তখন তাকে দেখার জন্য বাড়িতে মেহমান আসে, কিন্তু কীর্তির এই অবস্থা দেখে এবং কুস্তি খেলার কথা জানার পর তারা বিয়ে ক্যান্সেল করে চলে যায়। মেহমান যাওয়ার পর কীর্তির বাবা তার ছোট ভাই রত্নামের সাথে ঝগড়া করা শুরু করে, কারণ তিনি কীর্তির এই কুস্তি খেলার বিপক্ষে। কিন্তু রত্নাম কীর্তির কুস্তি খেলাকে সবসময় সাপোর্ট করে। আর এই সময় মেয়ের বিয়ে হচ্ছে না এসব টেনশনে কীর্তির বাবার হার্ট অ্যাটাক হয়। সবাই তাকে নিয়ে হাসপাতালে যায়। আর তখন রত্নামের পূর্বের কাহিনী দেখায় যে রত্নামের কুস্তি খেলায় অনেক শখ ছিল, কিন্তু তার শারীরিক ফিটনেসের জন্য সফল হতে পারে না। ছোটবেলাতে কীর্তি সবসময় রত্নামের সাথেই থাকতো। তার চাচার কুস্তি খেলা দেখে কীর্তিও আস্তে আস্তে কুস্তি খেলা শুরু করে এবং তার সকল প্রতিযোগিতার হারাতে হারাতে অনেক বড় কুস্তি খেলোয়াড় হয়ে যায়। একদিন কীর্তির ছোট বোনকে কলেজের কিছু পোলাপান ইভটিজিং করে। এরপর কীর্তি ওই পোলাপানগুলোকে ইচ্ছে মতো ধোলাই করে, আর এই মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু কীর্তির বাবা মা কুস্তি খেলার জন্য নিষেধ করে। তারা তার মেয়েকে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়ে দিতে চায়, যে কারণে কীর্তি বিএসসি পাশও করে ফেলে। এরপর সিন শিফট হয় তামিলনাড়ুতে। সেখানে এক ছেলের নাম বীরা, যে গ্রামের এক তরতাজা যুবক। তার মা বাবা মারা গেছে, তাই সে তার মামা গণেশের সাথে থাকে, যে এই গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান। বীরাও বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে, কিন্তু তার মামা তাকে বলে মেয়েদেরকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। বেশি পড়ালেখাওয়ালা মেয়ে কখনো স্বামীর কন্ট্রোলে থাকে না। এই জন্য বীরার কোনো মেয়ে পছন্দ হয় না, কারণ তার অশিক্ষিত এবং লম্বা চুলওয়ালা মেয়ে লাগবে, যাতে করে বউকে সে কন্ট্রোলে রাখতে পারে। এই গ্রামের দাস নামের এক প্রভাবশালী গুন্ডার ফ্যাক্টরির কেমিক্যালের জন্য গ্রামের পানি খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য গ্রামের সবাই মিটিং ডাকে, যেখানে দাস ও ভীরাও উপস্থিত ছিল। উক্ত মিটিং এ সিদ্ধান্ত হয় ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে, কিন্তু দাস এই সিদ্ধান্ত মানে না। আর এই জন্য গ্রামবাসী কোর্টে মামলা করে দেয়। কোর্ট এই মামলার জন্য গ্রামবাসীকে 1 মাসের সময় দেয়, যাতে সব ধরনের প্রমাণ দস্তাবেজ পেশ করতে পারে। এরপরে কোর্টের বাইরে ভীরার মামার সাথে কীর্তির চাচার দেখা হয়, যারা অনেক আগে থেকেই একে অপরের বন্ধু ছিল। ভীরা বিয়ে করবে এই কথা শুনে রত্নাম তার ভাতিজি কীর্তির কথা বলে। তখন ভীরার মামা গণেশ বলে, আমাদের কম পড়াশোনাওয়ালা মেয়ে পছন্দ এবং মেয়ের চুল বড় হতে হবে। কিন্তু সমস্যা হলো কীর্তির চুল ছোট এবং পড়ালেখাও অনেক বেশি, তাই রত্নাম মিথ্যা বলে যে আমার ভাতিজি এরকমই। পরের দিন ভীরা যখন কীর্তিকে দেখতে আসে তখন কীর্তির চুল বড় ছিল, কারণ কীর্তি তার চাচার কথা মতো আলাদা চুল লাগিয়ে রেডি হয়ে এসেছে, যা দেখে ভীরা বিয়ের জন্য হা বলে দেয় এবং কোনো লেনদেন ছাড়াই কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বাসরাতে ভীরা কীর্তিকে বলে, আমি যা বলবো তোমাকে অক্ষরে অক্ষরে তা পালন করতে হবে। আমি যদি রাতে লেট করে বাড়িতে আসি তবু তুমি জিজ্ঞাসা করতে পারবে না কেন আমি দেরি করে বাড়িতে আসছি, আর আমি যা বলবো তা সবসময় মাথা নত করে মেনে নিবে। পরের দিন ভীরা তার বন্ধুদের সাথে তাস খেলার সময় বাগানের কাজের লোকদের বলে, তুমি আমার বউয়ের কাছে গিয়ে টাকা চাইবে, যাতে আমার বউয়ের মনে হয় আমি গরিব মানুষকে অনেক দান খয়রাত করি, যাতে বউয়ের কাছে আমার ইমপ্রেশন অনেক ভালো হয়। কীর্তিও তার জামাইকে অনেক দয়ালু ও ভালো মানুষ মনে করা শুরু করে। কিন্তু গ্রামের মহিলারা যখন তার বাড়িতে আড্ডা মারতে আসে তখন সব বলে দেয় যে ভীরা সারাদিন ভণ্ডামি করে বেড়ায় আর মারামারি করে। এসব জানার পরেও কীর্তি ভীরাকে কিছু না বলে তার সাথে মানিয়ে নেয়। এদিকে দাসের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আর এজন্য ভীরা যাতে কোর্টে প্রমাণ নিয়ে না যায় সেজন্য দাস তাকে ভয় দেখানোর জন্য তার বাড়িতে আসে। ভীরাকে না পেয়ে সে কীর্তিকে ধমকানো শুরু করে, আর ভীরা যদি আমার বিপক্ষে কোর্টে প্রমাণ নিয়ে যায় তাহলে আমি তাকে মেরে ফেলবো। কীর্তি ওর ধমকানো শুনে অনেক রাগ হয়ে যায়, কিন্তু মানুষ সব জেনে যাবে দেখে কিছুই করে না। ভীরা বাড়িতে আসার পর কীর্তি সব ঘটনা খুলে বলে। ভীরা বলে, এত ভয় পাওয়ার কিছু নেই, আমাদের গ্রামে মাঝে মাঝে এরকম হয়, লোক যখন পুরুষদের সাথে পারে না তখন মহিলাদের ধমক দেয়। পরের দিন কোর্টে প্রমাণ হয়ে যায় যে দাসের ফ্যাক্টরির কেমিক্যালের জন্য গ্রামের পানি নষ্ট হয়ে যাচ্ছে, আর এজন্য কোর্ট দাসের ফ্যাক্টরি বন্ধের নির্দেশ দেয়। পরের দিন মন্দিরে পূজা করার সময় দাসের লোক ভীরার উপর হামলা করে। দাস ভীরাকে মারতে আসতেই এখানে কীর্তি চলে আসে এবং দাস সহ তার গুন্ডাদের খুব কড়াভাবে ধোলাই করে। আর এই মারামারির সময় কীর্তির নকল চুল খুলে যায় এবং সবাই সবকিছু জেনে যায়। পরের দিন ভীরা এক ভারে বসে মদ খাচ্ছিল, তখন পুরো গ্রামের লোক বলতে থাকে ওর বউ ওর জান বাঁচিয়েছে। তখন ভীরার বন্ধু বলে, কীর্তি ন্যাশনাল লেভেলের কুস্তিগির এবং বিএসসি গ্রাজুয়েট।
পরের দিন ভীরার মামা গণেশ এসব জানার পর ওর বন্ধু রত্নামকে কল করে, কারণ রত্নাম সবকিছু লুকিয়ে ওদের বিয়ে দিয়েছিল। গণেশ রত্নামের বাড়িতে আসে এবং ঝগড়া করা শুরু করে, আর বারে বারে বলতে থাকে তোমাদের পুরো পরিবার একটা প্রতারক, আরো নানা কথা বলতে থাকে। এসব শুনে কীর্তি রাগে তার মামা শ্বশুরকে চর মারে। বীরা এসব শুনে রাগে কীর্তিকে মেরে ঘর থেকে বের করে দেয়। কীর্তিও নিজের বাপের বাড়ি চলে যায়। নিজের মেয়ের এসব কষ্ট দেখে কীর্তির বাবা গণেশের কাছে যায় মাপ চাওয়ার জন্য, কিন্তু গণেশ তাকে ইনসাল্ট করে ওইখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে কীর্তির বাবার মনে হলো তার মেয়ের কুস্তি খেলায় ঠিক আছে। এই জন্য তিনি কীর্তিকে স্টেট লেভেল গাট্টা কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলে। কীর্তি তার বাবার কথা শুনে একাডেমিতে প্র্যাকটিস করতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই লোকেশ নামের এক কুস্তি কোচকে, যিনি কীর্তিকে দেখে ইমপ্রেস হয়ে যায়। আসলে সে ছিল একটু লজ্জা টাইপের। অপরদিকে ভীরা ও তার মামা জেনে যায় কীর্তি কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যার জন্য গণেশ ভীরাকে বলে আরেকটা বিয়ে করার জন্য। ভীরা এত অসম্মতি জানিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু গণেশ ভীরাকে না জানিয়ে তার অ্যাডভোকেট বন্ধুকে বলে কীর্তির বাড়িতে ডিভোর্স লেটার পাঠানোর জন্য। এরপর ভীরা যখন বাড়ি যাচ্ছিল তখন দাসের লোকেরা তার উপর হামলা করে, কিন্তু দাস এখানে এসে তার গুন্ডাদের ভীরাকে মারার জন্য নিষেধ করে দেয়, আর বলে তোর জীবন তোর বউ বাঁচিয়েছে, এখন তোর মতো পুরুষদের সাথে লড়াই করলে আমার মান সম্মান নষ্ট হবে। এই শুনে ভীরার আবার ইগোতে লাগে, যার কারণে গণেশ বলে তোকে কুস্তি খেলায় অংশগ্রহণ করতে হবে। কীর্তিকে কুস্তিতে হারিয়ে তোর হারানো মান সম্মান ফিরিয়ে আনতে হবে। জামাই বউয়ের কুস্তি খেলায় প্রচুর দর্শক হওয়ার কারণে ভালো ব্যবসা হবে। এই কথা বিবেচনা করে স্টেট কুস্তি অর্গানাইজেশনও তাদের জন্য একটা ম্যাচের আয়োজন করে। কীর্তি এই খেলায় নিষেধ করে দেয়, আর তখন একটা ডিভোর্স লেটার আসে, যেটা ভীরাকে না জানিয়েই তার মামা পাঠায়। এর ফলে কীর্তিও এই কুস্তি মোকাবেলার জন্য রাজি হয়ে যায়। 15 দিন পরে তাদের দুজনের মধ্যে কুস্তি খেলা অনুষ্ঠিত হবে। কুস্তি শেখার জন্য ভীরা এক কোচের কাছে যায়। কুস্তি শিখতে শিখতে কোচের সাথে ভীরার একটা বন্ডিং তৈরি হয়। কোচ ভীরাকে বলে, একসময় আমিও দুষ্ট ও ভণ্ড প্রকৃতির মানুষ ছিলাম। বউয়ের কথা শুনে আমি কুস্তি খেলা শুরু করি। বউ মরার পর এখন কুস্তি আমার সব। এসব শুনে ভীরাও অনেক ইমোশনাল হয়ে যায়। 15 দিন কুস্তি ট্রেনিং করার পর ভীরা যখন তার মামার সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়, আর তখন তার মামা বাড়িতে ছিল না, যার ফলে তার মামি বলে আমি আগে থেকেই জানতাম কীর্তি কুস্তি খেলে, কারণ আমি বিয়ের দিন কীর্তির একটা কুস্তি খেলার ছবি দেখেছিলাম, কিন্তু কীর্তিকে আমার অনেক পছন্দ হয়েছে এবং তোমার জন্য একেবারে পারফেক্ট মনে হয়েছে, এজন্য তিনি কাউকে কিছু বলেনি। আরো বলে কীর্তির সাথে একদিন আমি মন্দিরে গিয়েছিলাম, আর তখন জিজ্ঞাসা করেছিলাম তোমার কি এখনো কুস্তি খেলার আগ্রহ আছে, আর তখন কীর্তি বলে আমি ভীরাকে অনেক পছন্দ করি, এজন্য আমি কুস্তি ভুলে গেছি। 15 দিন ট্রেনিং করার পর ভীরার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করে, আর তখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে একজন সফল কুস্তিগির হওয়ার জন্য কীর্তি 15 বছর ট্রেনিং করেছে। কীর্তির এ পর্যন্ত আসার স্ট্রাগলটা সে বুঝতে পারে। এরপর সে কীর্তিকে মানিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য স্পোর্টস একাডেমি যায়, আর তখন ওয়াচম্যান ভীরাকে থামিয়ে দেয়। এসব দেখে কোচ লোকেশ এখানে আসে, আর তাদের দুজনের মধ্যে দূরত্ব কিভাবে বাড়ানো যায় এই প্ল্যান করে। সে কীর্তির কাছে গিয়ে মিথ্যা বলে, আর ভীরার কাছে এসে বলে কীর্তি তোমার সাথে দেখা করবে না, আরো বলে সে তোমার সাথে কুস্তি খেলার মাঠেই মিলবে। এসব শুনে ভীরা এখান থেকে চলে যায়। পরের দিন তাদের ম্যাচ, কিন্তু ম্যাচের আগেই ড্রেসিং রুমে কীর্তি যখন একা, তখন লোকেশ মোটিভেশন করার বাহানায় খুব খারাপ চিন্তায় কীর্তির উরুর উপর হাত রাখে, আর কীর্তি তাকে এক থাপ্পড় মারে, আর বলে আরেকবার যদি সে এসব করে তাহলে কাউন্সিলে ওর ব্যাপারে কমপ্লেইন করবে। লোকেশ সরাসরি কুস্তি সংগঠনের প্রধানের অফিসে যায়, আর এখানে এসে ফিটনেস ডাক্তারের কাছে শুনতে পায় যে কীর্তি প্রেগন্যান্ট, যার জন্য এই ম্যাচ ক্যান্সেল করতে হবে। কিন্তু লোকেশ এই খেলা চালু রাখার জন্য বলে, আর খেলার দিনও চলে আসলো, যেখানে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কীর্তি মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং অ্যাম্বুলেন্সে করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভীরাও তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু লোকেশ এই খেলা চালু রাখার জন্য বলে। কীর্তির পরিবর্তে সে আরেকটা প্লেয়ারের সাথে কুস্তি লড়ার জন্য বলে, কিন্তু ভীরা এই খেলায় রাজি হয় না। সে লোকেশকে চ্যালেঞ্জ করে খেলার জন্য। এরপর জামাই বউয়ের পরিবর্তে লোকেশ আর ভীরার কুস্তি খেলা শুরু হয়ে যায়। লোকেশ ন্যাশনাল লেভেলের কুস্তি চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ভীরা তাকে হারিয়ে দেয়, আর মিডিয়ার সামনে তার বউয়ের কাছে মাপ চায়। ও হাসপাতালে যায়, কিন্তু কীর্তির অভিমান এখনো ভাঙে না। ও বলে আমি তোমার সাথে থাকলে আমার সন্তান কুস্তি খেলতে পারবে না। আর ভীরা তখন প্রমিস করে তার সন্তানকে সে ন্যাশনাল লেভেলের কুস্তিগির বানাবে। আর এরপরে দুজনের মিল হয়ে যায়, আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।